হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়, দুটি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলা। জনপদটিতে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নত হলেও স্বাস্থ্য, শিক্ষা, মাদক সহ নানা সমস্যায় জর্জরিত সর্বোত্তরের সীমান্ত বেষ্টিত জেলাটি। নির্বাচন আসে যায়, থাকে প্রতিশ্রুতির ফুলঝুরি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব সমস্যার সমাধান চান স্থানীয় বাসিন্দারা। পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবুকে সঙ্গে নিয়ে আর জানাচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। দেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী উপজেলা আর দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত দুটি আসনের হিমালয় কন্যা পঞ্চগড় জেলা। পঞ্চগড়ের আয়তন প্রায় ১,৪৬২ বর্গ কিলোমিটার। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার ৮,৭১,৫২৫ জন। পঞ্চগড় এক আসনে এখন পর্যন্ত বিএনপি ৩ বার, আওয়ামী লীগ 4 বার, জাতীয় পার্টি 1 বার ও জাসদের প্রার্থী 1 বার জয়লাভ করে। পঞ্চগড় ২ আসনে এ পর্যন্ত বিএনপি 2 বার, আওয়ামী লীগ 4 বার, জাতীয় পার্টি 1 বার ও কমিউনিস্ট পার্টি 2 বার জয়লাভ করে। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, জামায়াতের প্রার্থী জেলা আমির ইকবাল হোসাইন আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন পেয়ে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও ভোটের প্রচারণায় সক্রিয় রয়েছে। এগুলো আমরা করতে চাই মানুষের জন্য, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একটি ফ্রি ফেয়ার, একটি সুন্দর নির্বাচন তারা পাবে এবং তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। পঞ্চগড় ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতের প্রার্থী শফিউল্লাহ সুফি, এনসিপির শিশির আজাদ। অন্য দলগুলোর প্রার্থী এখনো চূড়ান্ত না হলেও জনসংযোগ ও ব্যানার ফেস্টুনে এখন সরব পুরো জেলা। মানুষজন প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ হোল পঞ্চগড় জেলা একটা শিশু বিষয়ক ডাক্তার নাই। যদি আন্দোলন যারা করছে যারা বৈষম্য না হয় সেভাবে আমরা চেষ্টা করব। জেলায় শিক্ষার হার ৫১.০৮%, তবে নেই পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা। কৃষকরা পাচ্ছে না ন্যায্য মূল্য। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা, মাদক সহ নানা সমস্যায় জর্জরিত এলাকাটি। স্থানীয়দের দাবি, যারা আগামীতে ক্ষমতায় আসবে তারা বিষয়গুলো গুরুত্ব দিবে। মনে করেন ২২০০ টাকা টিএসপি সারের বস্তা নিবে নাকি বর্তমান সময় আমার কিনি, তাও পাওয়া যায় না। বিগত সরকারের আমলে আমি ডিগ্রি পাস হয়ে একজন বেকার পড়ে আছি, আমাদের চাকরি বাকরি নাই, কোনো কর্মসংস্থান নাই। এখনো তফসিল ঘোষণা না হলেও নির্বাচনের প্রচারে সরগরম পুরো জেলা। প্রতিবার নির্বাচন হলে এসব খেটে খাওয়া মানুষের দ্বারে দ্বারে আসেন জনপ্রতিনিধিরা, দেন নানা ধরনের প্রতিশ্রুতি। তবে নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পান না তারা। তাই আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে দাবি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, পঞ্চগড়।